কেরিয়ার জন্য প্রত্যেককে ওয়েলকাম। আজকে আমরা আপার প্রাইমারি যে টেট এক্সাম হবে সামনে, সেই এক্সামের যে সায়েন্স পার্ট আছে সেই সায়েন্স পার্টের ম্যাগনেট চ্যাপ্টারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। বিশেষ করে আপার প্রাইমারির প্রিভিয়াস ইয়ার এবং সিটেট পেপার 2 এর এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনের উপর বেস করে এই চ্যাপ্টারটা আলোচনা হবে। চলো শুরু করা যাক। আজকের যে চ্যাপ্টার নাম হচ্ছে চৌম্বক পদার্থ। সেই চৌম্বক পদার্থ কাকে বলে, অর্থাৎ যে সমস্ত পদার্থ চৌম্বক দ্বারা তীব্রভাবে আকৃষ্ট হয়, কি হয়, তীব্রভাবে আকৃষ্ট হয়, তাদের আমরা কি বলবো, চৌম্বক পদার্থ বলবো। যাদের সহজে কি করা হয়, চৌম্বকে পরিণত করা হয়, কিসে পরিণত করা হয়, চৌম্বকে পরিণত করা হয়, তাদের আমরা কি বলবো, চৌম্বক পদার্থ বলবো। যেমন লোহা, নিকেল, কোবাল্ট এবং অনেক কিছু এখনও আছে। তাই ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এখান থেকে আমাদের কীরকম কোশ্চেন দিতে পারে সেটা আগে জানতে হবে। বিষয়গুলো আমরা প্রত্যেকেই জানি যারা সায়েন্সের স্টুডেন্ট। এই একদম সিম্পল চ্যাপ্টার এটা আমরা প্রত্যেকে পড়েছি। মেনলি আমাদের জানতে হবে যে কোন কোন টপিক থেকে কোশ্চেন আসতে পারে এবং কী টাইপের কোশ্চেন আসতে পারে। তাহলে এই চৌম্বক পদার্থ থেকে কী টাইপের কোশ্চেন আসতে পারে, এখান থেকে তোমাকে মেনলি কোশ্চেন দেবে যে নিম্নলিখিত কোন সেটটি চৌম্বক পদার্থ নয়। যেমন লোহা, নিকেল, কোবাল্ট দিয়েছে, তেমনি অনেক জায়গায় প্লাস্টিক দেবে, লোহা, নিকেল, কোবাল্ট, বা অনেক সময় অনেক কিছু মিক্সচার করে তোমাকে একটা সেট তৈরি করে দেবে। তাহলে এই জায়গা থেকে কোশ্চেন আসবে উদাহরণ থেকে। তাহলে চৌম্বক পদার্থ সাধারণত কীভাবে, চৌম্বক দ্বারা তীব্রভাবে আকর্ষণ হয় বা আকৃষ্ট হয় এবং যাদের সহজে চৌম্বকে পরিণত করা যায় তাদের আমরা চৌম্বক পদার্থ বলবো। তাহলে এখানে মেন বিষয় হচ্ছে আমাদের উদাহরণগুলো ভালো করে পড়তে হবে। তারপর চলো আমরা যাই যে অচৌম্বক পদার্থ, যেটাকে নন ম্যাগনেটিক সাবস্টেন্স বলা হয়। যে সমস্ত পদার্থ চৌম্বক দ্বারা আকৃষ্ট হয় না তাদের কি বলা হয়, অচৌম্বক পদার্থ বা নন ম্যাগনেটিক সাবস্টেন্স বলা হয়। যেমন কাঠ আছে, কাগজ আছে, প্লাস্টিক আছে, রবার আছে, এই সমস্তগুলো হচ্ছে অচৌম্বক পদার্থ। তাহলে এই যে চৌম্বক পদার্থ পেলাম আর অচৌম্বক পদার্থ, এই দুটো মিক্সচার করে তোমাকে কোশ্চেন দিতে পারে। কীরকম কোশ্চেন দিতে পারে, যে একটু আগে বললাম যে নিম্নলিখিত কোনটি অচৌম্বক পদার্থের সেট, সেখানে লোহা, কোবাল্ট, নিকেল দেবে, সেখানে কাগজ, লোহা, কোবাল্ট দিতে পারে, সেখানে প্লাস্টিক, রবার আর কোবাল্ট দিতে পারে, সেখানে কাগজ, প্লাস্টিক, রবার দিতে পারে। এই টাইপের করে তোমাকে কোশ্চেন দিতে পারে। কি বলেন, বুঝতে পেরেছো? অথবা তোমাকে দিতে পারে যে নিম্নলিখিত বিবৃতিগুলি পড়ো বা যেগুলো দিয়ে আছে সেগুলো ডাটাগুলো পড়ো, সেখানে 1 নম্বরে চৌম্বক, 2 নম্বর প্লাস্টিক, 3 নম্বর রবার, 4 নম্বর হচ্ছে নিকেল, এভাবে দিল যে নিম্নলিখিত কোনটি আমাদের চৌম্বক পদার্থের সেট সেটা বলো, সেভাবে দিতেও পারে। তাহলে দেখো আমরা ছবিতে দিয়েছি ম্যাগনেটিক এবং নন ম্যাগনেটিক মেটেরিয়ালস যেগুলো আছে, মানে পদার্থ আছে, সেগুলো দিয়েছি। একটু ছবিতে দেখে নাও ভালো করে, দেখো ইজিলি হয়ে যাবে এবং তোমরা সবাই জানো এগুলো। তারপর দেখো এই চৌম্বক পদার্থ সংক্রান্ত, মানে এই চৌম্বক কীভাবে আবিষ্কার হলো, যে ম্যাগনেটাইট কীভাবে আবিষ্কার হলো, এই ব্যাপারটা নিয়ে আমাদের ক্লাস 7 অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ক্লাস 7 আছে, অর্থাৎ 7-এর যে বইটা আছে সেই বইয়ে এখানে একটা গল্প আকার দিয়েছে। কি বলা হয়েছে, সেই প্রায় 2500 বছর আগে ম্যাগনেস নামে এক মেষপালক পাহাড়ের কোলে একটি তৃণভূমিতে মেষ পালন করছিল। হঠাৎ তার পায়ে জুতোয় একটি টান অনুভব করলো। আসলে জুতোয় ছিল লোহার পেরেকটাকে একটি পাথরে আকর্ষণ করার ফলে ঘটনাটা ঘটেছিল। পরে জানা গেল পাথরটা সব লোহাকে আকর্ষণ করার ক্ষমতা রাখে। এইখান থেকেই আমাদের ম্যাগনেট আবিষ্কার হলো, অর্থাৎ প্রাকৃতিক চৌম্বক আবিষ্কার হলো। তাহলে এই যে ম্যাগনেট আবিষ্কার হয়েছিল এটাই হচ্ছে কি প্রাকৃতিক চৌম্বক বলা হয়। তাহলে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে এখান থেকে কাকে প্রাকৃতিক চৌম্বক বলা হয়, সেটা হচ্ছে ম্যাগনেটাইট, যেটাকে বলা হয় বলা হয় ম্যাগনেটাইট। পাথরটার নাম কি দেওয়া হয়েছে, ম্যাগনেটাইট। আমাদের এনসিইআরটি যে বই আছে সেখানে এখানে পায়ের কথা বলা হয়েছিল, যে পায়ে একটা পেরেক ছিল জুতোয়, সেটা আকর্ষণ অনুভব করেছে। এখানে এনসিইআরটি বইয়ে যে লাঠি, যে রাখাল বা মেষপালক ছিল তার লাঠি যেটা ছিল সেই লাঠিতে পেরেক ছিল বা লোহার দণ্ড ছিল, সেটা আকর্ষণের কথা বলেছে। এই দুটো পার্থক্য, তাছাড়া কোনো পার্থক্য নেই। তাহলে এখান থেকে সেরকম কোশ্চেন আসছে না, সে কোশ্চেন আসার মতন যে প্রাকৃতিক চৌম্বক কাকে বলা হয়, ম্যাগনেটাইটকে, মনে থাকবে। তারপর কোশ্চেন আসছে যে প্রাকৃতিক চৌম্বক বা ম্যাগনেটাইট কাকে বলে, মানে যে কি সেটা। এই চৌম্বক প্রকৃতিতে পাওয়া যায় বলে একে প্রাকৃতিক চৌম্বক বলা হয়। এই চৌম্বকে সহজে বাজারে কিনতে পাওয়া যায় না। যেসব জায়গায় এই খনিজ দ্রব্যের খনি আছে, অর্থাৎ যে ম্যাগনেটাইটের যে পাথর কথা বলা হয়েছে সেই খনি আছে, সেখানে শুধুমাত্র এই পাথর পাওয়া সম্ভব, অর্থাৎ ম্যাগনেটাইট পাওয়া সম্ভব। তারপর হচ্ছে কৃত্রিম চৌম্বক, যেটাকে আমরা তৈরি করি। তাহলে স্বাভাবিকভাবে
যে চুম্বকের চুম্বক ধর্ম যে স্বাভাবিক চুম্বক আমাদের অর্থাৎ প্রাকৃতিক চুম্বক সেটার আকর্ষণ একটু খুবই কম হয় বা তীব্র নয়, তাই কৃত্রিম উপায়ে চুম্বক পদার্থ চুম্বকে পরিণত করলে তাদের কৃত্রিম চুম্বক বলা হয়। এখান থেকে মেনলি কৃত্রিম চুম্বক থেকে কী কোশ্চেন আসতে পারে, মেনলি এখান থেকে উদাহরণ আসতে পারে। কীরকম উদাহরণ আসতে পারবে, যে নিচে অপশন দিয়ে দেবে নিম্নলিখিত কোনটি কৃত্রিম চুম্বক, তাহলে দণ্ড চুম্বক, চুম্বক শলাকা, উৎসকৃতি চুম্বক সবগুলো, তাহলে এইভাবে করে উদাহরণ দেবে। দেখো অনেক রকম আমি চুম্বকের ছবি দিয়েছি, দেখো দণ্ড আকৃতি দিয়েছি, উৎসুক্র আকৃতি দিয়েছি, ইউ আকৃতি দিয়েছি, সিলিন্ডার আকৃতি দিয়েছি, রিং আকৃতি দিয়েছি, বোতাম আকৃতি, এগুলো প্রত্যেকটাই এক একটা কৃত্রিম চুম্বক। তাহলে এই উদাহরণগুলো আসতে পারে নিম্নলিখিত কোনটি কৃত্রিম চুম্বক, কী বললাম বুঝতে পেরেছ? তারপর দেখো, তারপর আসছে আমাদের যে চুম্বক তৈরি করার প্রধান দুটি পদ্ধতি, মানে চুম্বক কীভাবে তৈরি করব, আমরা চুম্বক কীভাবে তৈরি করব। ওকে, দেখো প্রথমত স্পর্শ পদ্ধতি, এটি শক্তিশালী চুম্বক দিয়ে বারংবার ঘষা। 2 নম্বর কি বলছে, যে চুম্বক পদ্ধতি কীভাবে তৈরি করা হয়, একটা স্পর্শ পদ্ধতিতে যেটা শক্তিশালী চুম্বক দিয়ে কি বারবার ঘষা বা স্পর্শ করার মাধ্যমে আমরা তৈরি করতে পারি। 2 নম্বর হচ্ছে কি তড়িৎ প্রবাহ পদ্ধতি, অর্থাৎ আমরা যেকে সলিনয়েড বলি সেরকম একটা পরিস্থিতি তৈরি করে আমরা তড়িৎ প্রবাহ তৈরি করতে পারি। যেমন লোহার দণ্ডের চারপাশে তার জড়িয়ে বিদ্যুৎ প্রবাহ চালু রাখলে সেখানে তড়িৎ সেখানে চুম্বক উৎপন্ন হতে পারে। তাহলে 1 নম্বর স্পর্শ পদ্ধতি। দেখো এই স্পর্শ পদ্ধতিটা আমাদের একটা ছবি দিয়েছি, একটা স্টিল বার আছে, এই স্টিল বারে একটা শক্তিশালী চুম্বক পদার্থ নেওয়া হয়েছে। এই চুম্বক পদার্থটা যদি বারংবার যদি এইভাবে করে রোটেট করা হয়, মানে এই টানলাম আবার এই নিয়ে এসে আবার এই টানলাম, অর্থাৎ স্পর্শ করলাম, তাহলে এই পদ্ধতিতে আমাদের কী করা হবে, আমাদের চুম্বক তৈরি করা যেতে পারে। তাহলে উপকরণ কী কী, একটি স্টিলের দণ্ড বা প্রেক বা যে কোনো একটা দিতে পারো, একটি শক্তিশালী স্থায়ী চুম্বক নিতে হবে। তারপর কি স্টিলের দণ্ডটিকে উলম্বভাবে ধরুন, তারপর একটি শক্তিশালী চুম্বকের একটি মেরু উত্তর হতে পারে, সে দক্ষিণ হতে পারে, তোমার যেটা ইচ্ছা সেটা নিতে পারো। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে একটানা একই দিকে কীভাবে টানুন বা ঘষুন। এবার কি বলছে পুনরাবৃত্তি কীভাবে করতে হবে, এই প্রক্রিয়ায় 10 থেকে 12 বার, অনেক বই 20 থেকে 30 বার দেওয়া থাকে, এটা পুনরাবৃত্তি করতে হবে এবং প্রতিটি ঘষার পর চুম্বকটি তুলে দণ্ডটি থেকে দূরে সরে রাখুন, আবার একই জায়গা থেকে ঘষা শুরু করুন। কী বললাম বুঝতে পেরেছো? এই যে প্রসেস, এই প্রসেস অনেক সময় দুটো চুম্বক দণ্ড নিয়েও হয়, তাই দুটো চুম্বকের দণ্ডের সিস্টেমটা হচ্ছে এইভাবে। তাহলে এইভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে, তাহলে কি এইভাবে তৈরিতে আমরা করতে পারি চুম্বক, মনে থাকবে। তারপরে দেখো তড়িৎ প্রবাহ মাত্রার প্রবাহ, যেটা আমরা এর আগে পড়েছি, এই দেখো এইভাবে আমরা করি সচরাচর। এই দেখো একটা প্রেক, তাতে কি করলাম, একটা তার জড়িয়ে দিলাম, সেখানে ব্যাটারি সিস্টেম করে দিলাম, দেখবা এই লোহার টুকরোগুলো কি হচ্ছে, আকর্ষিত হচ্ছে। মনে রাখবে এই পদ্ধতিতে আমরা চুম্বক তৈরি করতে পারি। তারপর দেখো আমরা কি পড়বো, যে স্থায়ী চুম্বক পদার্থ, এইখান থেকে ইম্পর্টেন্ট পরীক্ষায় কোশ্চেন আসে এই জায়গায়, যে স্থায়ী চুম্বক পদার্থ পার্মানেন্ট ম্যাগনেট, যে সমস্ত চুম্বক বহুদিন ধরে তাদের চুম্বকত্ব ধরে রাখতে পারে, অর্থাৎ দীর্ঘস্থায়ী হয়, তাদের আমরা কি বলি, স্থায়ী চুম্বক। যেমন হচ্ছে ইস্পাত, টংস্টেন, স্টিল প্রভৃতি পদার্থ তৈরির চুম্বক হলো স্থায়ী চুম্বক পদার্থ। এখান থেকে এই উদাহরণ থেকে পরীক্ষায় কোশ্চেন আসে, কীরকম কোশ্চেন আসে, যে নিম্নলিখিত কোনটি স্থায়ী চুম্বক পদার্থ বা স্থায়ী চুম্বক। দেখো অ্যালকিনো, তাহলে স্থায়ী চুম্বকের পদার্থ কি, অ্যালকিনো, ফেরাইট, তাই নিউডিমিয়াম, তারপর হচ্ছে প্রাকৃতিক চুম্বক, এগুলো হচ্ছে সবগুলো কি স্থায়ী চুম্বক পদার্থের উদাহরণ। এগুলো ব্যবহার আমাদের ক্লাস 7-এর বইয়ে প্রচুর ব্যবহার দেওয়া আছে এবং এনসিইআরটি বইয়েও অনেক কিছু দেওয়া আছে, তার মধ্যে কয়েকটি আমি এখানে তুলেছি। লাউড স্পিকার, হেডফোন, যেটা শব্দ উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার হয়, মোটর, জেনারেটর, তারপর হচ্ছে কম্পাস এবং চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে এইখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে যে কোথায় কী ধরনের চুম্বক ব্যবহার করা হয়। লাউড স্পিকার, যেটা স্পিকার বলি আমরা, দেখবে বক্সে থাকে, সেখানে আমরা এটা ব্যবহার করে থাকি। তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে স্থায়ী চুম্বক কাকে বলে, স্থায়ী চুম্বকের উদাহরণ আসতে পারে এবং স্থায়ী চুম্বকের ব্যবহার আসতে পারে। তারপর অস্থায়ী চুম্বক সম্পর্কে পড়তে হবে। অস্থায়ী চুম্বক মানে বেশিক্ষণ ধরে রাখতে পারে না, আমরা ওই যেমন তড়িৎ প্রবাহের মাধ্যমে করতে পারি, যেটা চুম্বকত্ব লোপ পেয়ে যায় তড়িৎ প্রবাহ পাঠালে বন্ধ করে দিলেই। তাহলে এখানে কি চুম্বকত্বের ধারণ, তার উপাদান এবং তড়িৎ চুম্বকত্ব, এই যে ব্যাপারগুলো, অর্থাৎ এই দুটো পয়েন্ট থেকে, অর্থাৎ স্থায়ী এবং অস্থায়ী চুম্বক পদার্থ থেকে তোমাকে তুলনা দিতে পারে, যে এদের মধ্যে কোনটি অস্থায়ী এবং স্থায়ী চুম্বকের মধ্যে মেন পার্থক্য, এই ব্যাপারগুলোর মধ্যেই কোশ্চেন দিতে পারে। তারপর আসছে দেখো উদাহরণ, এখানে অনেকগুলো উদাহরণ, যে কাগজের ক্লিপ, তারপর হচ্ছে লোহার প্রেক, স্ট্যাপেল, এই সমস্ত অনেক কিছু আছে, তাহলে সেগুলো পড়তে হবে। তারপর আসছে কি আমাদের আসছে চুম্বকের বিভিন্ন ধর্ম, 100% ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে আসে চুম্বকের ধর্ম থেকে। এই চুম্বকের ধর্ম কি বলছে, এই দুটি চুম্বকের দুটি মেরু থাকে। এবার এখান থেকে একটা কোশ্চেন আসে, সিটেতেও এসেছিল কোশ্চেন, যে এই একটা দণ্ড চুম্বক আছে, এই দণ্ড চুম্বককে আমাদের কি করলাম, দুটো ভাগে ভাগ করে দিলাম বা 3টে ভাগে ভাগ করে দিলাম বা 4টে ভাগে ভাগ করে দিলাম। এরা যে চুম্বকগুলো উৎপন্ন করবে এদের কয়টি মেরু থাকবে,
বা এরা কি পরিপূর্ণ চৌম্বকে পরিণত হবে? যদি এদের ভাঙা হয় এরা পরিপূর্ণ চৌম্বকে পরিণত হবে, নর্থ পোল সাউথ পোল উৎপন্ন হবে, অর্থাৎ এরা কি হবে আমাদের দুটো পূর্ণ চৌম্বকে পরিণত হবে। কটা? দুটো পূর্ণ চৌম্বকে পরিণত হবে যদি দুটো টুকরো করা হয়, অর্থাৎ সেখানে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু দুটোই থাকবে। তারপর হচ্ছে চৌম্বকের আকর্ষণ ধর্ম আছে, যেমন চৌম্বক লোহা, নিকেল প্রভৃতি চৌম্বক পদার্থকে আকর্ষণ করে। এই আকর্ষণ বল চৌম্বকের দুই প্রান্তে সর্বোচ্চ হয় এবং মধ্যবর্তী অঞ্চলে নগণ্য হয়। আমরা এই সম্পর্কে আরও ডিটেলস আলোচনা করবো একটু পরে, যেখানে আমরা উদাসীন অঞ্চল এবং চৌম্বক অক্ষ সম্পর্কে মেরু সম্পর্কে আলোচনা করব, সেখানে আমরা বলছি। তাহলে চৌম্বকের আকর্ষণ ধর্ম আছে, তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে যে চৌম্বকের আকর্ষণ ধর্ম সবচেয়ে বেশি হয় মেরুতে, তারপর হচ্ছে মধ্যবর্তী অঞ্চলে, সর্বোচ্চ অঞ্চলে, সর্বত্র, এইভাবে করে কোশ্চেন আসতে পারে। তাহলে এই পয়েন্টটা আমাকে ভালো করে মনে রাখতে হবে। তারপর হচ্ছে চৌম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। এখান থেকে ছবি দিয়ে একটা কোশ্চেন দেয় যে এটা সাউথ পোল, এটা নর্থ পোল, এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। তারপর কীরকম দেয়, এটা সাউথ পোল, এটা নর্থ পোল, এটা সাউথ পোল, এটা নর্থ পোল। তারপর হচ্ছে এটা নর্থ পোল, এটা সাউথ পোল, এটা সাউথ পোল, এটা নর্থ পোল। এইভাবে করে কোশ্চেন দেয় নিচে কোনটি সঠিক। তাহলে আকর্ষণ বিকর্ষণ বল মানে আকর্ষণ বল কোনটা করবে, এইটা, অর্থাৎ আমাদের বি নম্বর অপশন হবে সঠিক আনসার। তাহলে এই টাইপের একটা কোশ্চেন দিতে পারে তোমাকে। তাই চৌম্বকের সমমেরু পরস্পরকে কি করে, বিকর্ষণ করে, আর হচ্ছে বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। কি বললাম বুঝতে পেরেছো? এই জায়গা থেকে আমাদের কোশ্চেন দেবে। তাহলে আমাদের মেনলি জানতে হবে যে টপিক থেকে কী কী কোশ্চেন আসতে পারে আর কোন জায়গা থেকে কোশ্চেন আসে। আমরা এই টোটাল নোটটা তোমাদের এই ফরম্যাটে দিয়ে দেওয়া হবে, আমি দেখাচ্ছি তোমাদের ফরম্যাটটা। এই যে ফরম্যাট আছে তোমাদের সেরকম দিয়ে দেওয়া হবে, A to Z গ্রুপে পেয়ে যাবে টোটালটাই। যেগুলো স্কিপ করছে সেগুলো এখান থেকে একটু পড়ে নিও, এরকম পরপর স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, কীভাবে কী হচ্ছে না হচ্ছে সেগুলো একটু দেখে নেবে। তারপর চলো দেখো, তাহলে চৌম্বকের বিভিন্ন ধর্মগুলো আমরা পড়লাম। এখনও আছে ধর্মগুলো চৌম্বকের দিক নির্দেশক ধর্ম, এটা ইম্পর্টেন্ট পরীক্ষার ক্ষেত্রে, যে দিক নির্দেশক ধর্ম। কোনো একটা চৌম্বককে সুতের সাহায্যে বাধাহীনভাবে ঝুলিয়ে দিলে সেটা উত্তর দক্ষিণ দিকে বরাবর কি থাকে মনে থাকবে। এখান থেকে একটা কোশ্চেন আসে, এর আগের দিন করছিল যে কোনো একটা কোনো একটা চৌম্বক শলাকা বা কোনো একটা চৌম্বক দণ্ডকে ঝুলিয়ে দেওয়া হলো, তাহলে পৃথিবীর কোন দিক বরাবর সেটা থাকবে, এই একটা কোশ্চেন আসতে পারে। সেটা আমাদের ডিটেলসে নোটে দেওয়া আছে, সেটা পড়ে নেবে একটু। তারপর হচ্ছে বিচ্ছিন্ন চৌম্বকের মেরুর অস্তিত্ব নির্ণয়, বিচ্ছিন্ন চৌম্বকের মেরুর অস্তিত্ব নির্ণয়। অর্থাৎ সাপোজ ধরো একটা চৌম্বক আছে, সেটা শুধুমাত্র নর্থ পোল, আর একটা চৌম্বকের সাউথ পোল, এটা কোনোদিন থাকবে না। একটা চৌম্বক দণ্ডের ভেতরে সাউথ পোল এবং নর্থ পোল দুটোই থাকবে। অর্থাৎ মানে এখানে একাকী অর্থাৎ একক মেরু কোনো অবস্থান করবে না। কী বললাম বুঝতে পারছো? একক মেরু অবস্থান করবে না। তারপর হচ্ছে আবেশী ধর্ম আছে, কোনো চৌম্বক পদার্থ যেমন লোহা একটি দণ্ড চৌম্বকের কাছে রাখলে সেটি সাময়িক চৌম্বকত্ব অর্জন করে। যেমন আমরা পরীক্ষায় দেখেছি একটা চৌম্বকের মাধ্যমে একটা কি আছে, একটা পেরেক দণ্ড আছে, তার সঙ্গেও কি আছে, একটা যদি পেরেক দণ্ড হালকা আকর্ষণ করে। এইটা হচ্ছে আবেশী ধর্ম আমাদের আছে। তাই চৌম্বক পদার্থের চৌম্বকত্ব সৃষ্টি করতে পারে, তাইকে চৌম্বকের আবেশ ধর্ম বলা হয়। তাহলে আমাদের ক্লাস 7-এর যে শর্টে একটা আমাদের ধর্মগুলো দেওয়া আছে চৌম্বকের, সেই আমি সেগুলো তুলেছি একটু এখানে দেখো। এখানে কী বলা আছে, চৌম্বকের আকর্ষণ ধর্ম আছে, চৌম্বকের দিক নির্দেশক ধর্ম আছে, সমমেরু বিকর্ষণ করে এবং বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। আবেশী ধর্ম আছে, আবেশের আগে আকর্ষণ মানে আগে আবেশ পরে আকর্ষণ হয়। তারপর চৌম্বক সর্বদা দুটি বিপরীত মেরু থাকে, একক মেরুর অস্তিত্ব নেই। তাহলে এই পয়েন্ট কটা আমাকে ভালো করে মনে রাখতে হবে, বিশেষ করে সিটিতে এর বাইরে কোশ্চেন দিচ্ছে না। তারপর দেখো আমাদের চৌম্বক মেরু বলতে কি বুঝি, আমরা এই ছবিটা দেখি চৌম্বক মেরু। তাহলে এটা নর্থ মেরু, এটা সাউথ মেরু। ধরো সাপোজ আমি এখানে যে লোহার গুরু দিই, দেখতে পাবো যে এই অঞ্চলটা, অর্থাৎ কোন অঞ্চলটা, এই নর্থ মেরু যেটা, সেখানে চৌম্বক মানে যে ছোটো ছোটো লোহার টুকরোগুলো দিয়েছি সেগুলো কী হবে, আকর্ষিত হবে। এখানেও কি দিচ্ছি, আমি দিচ্ছি, সেখানেও কি হবে, চৌম্বকের যে লোহার যে গুরুগুলো সেখানে এখানে বেশি পরিমাণ আকৃষ্ট হচ্ছে, অর্থাৎ এই জায়গাটা, অর্থাৎ চৌম্বকের এই মেরুটা। এবং দেখা যাচ্ছে এই মিডল অংশে খুব সামান্য পরিমাণ, বলতে পারি নেই। তাহলে এই আমার আকর্ষণ বল সবচেয়ে কোন অঞ্চলে বেশি, মেরু অঞ্চলে বেশি, আর মধ্যবর্তী অঞ্চলে নেই। এই মধ্যবর্তী অঞ্চলে যেখানে নেই সেখানে উদাসীন অঞ্চল বলা হয়। কি বলা হয়, উদাসীন অঞ্চল। আর অক্ষ কাকে বলে বা মেরু কাকে বলে, তাই চৌম্বকের দুই প্রান্তে যে অঞ্চলে চৌম্বক আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি সেই অঞ্চলকে চৌম্বক মেরু বলা হয়। আর চৌম্বকের উদাসীন অঞ্চল বলতে কি বুঝি, চৌম্বকের ঠিক মাঝখানে চৌম্বকের আকর্ষণ ক্ষমতা প্রায় নেই বললেই চলে, ওই অঞ্চলকে চৌম্বকের উদাসীন অঞ্চল বলা হয়। তাহলে পরীক্ষায় কোশ্চেন আসবে যে উদাসীন অঞ্চল বলতে কোন অঞ্চলকে বোঝানো হচ্ছে, তাহলে সেটা ভালো করে পড়তে হবে আমাদের। তারপর দেখো
এখানে আসছে চৌম্বক বলরেখার ব্যাপারটা আসছে। দেখো আমরা জানি এখান থেকে একটা কোশ্চেন এসেছিল, এখানে দাগ দেওয়া আছে দেখো, আমাদের সবসময় নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যায়, কিন্তু কখন যায়, এটা হচ্ছে চৌম্বকের বাইরে, আর চৌম্বকের ভেতরে হচ্ছে কি সাউথ পোল থেকে নর্থ পোল। সিটেটের এখান থেকে কোশ্চেন এসছে যে কী রকম, যে কোনো একটি চৌম্বকের ভেতরে বলরেখা কোন দিক থেকে কোন দিকে যায়, অর্থাৎ কোন দিক থেকে উৎপন্ন হয় কোন দিকে যায়, সেটা হচ্ছে বলরেখার ক্ষেত্রে মানে চৌম্বকের ভেতরে হচ্ছে সাউথ পোল থেকে নর্থ পোল, অর্থাৎ সাউথ থেকে নর্থের দিকে যায় চৌম্বকের ভেতরে। আর চৌম্বকের বাইরের ক্ষেত্রে কি হবে, চৌম্বকের বাইরে হবে নর্থ পোল থেকে সাউথ পোলের হবে, অর্থাৎ নর্থ পোল থেকে সাউথ পোল দিকে হবে। মনে রাখবে এই হচ্ছে ব্যাপার। তাহলে এখান থেকে সিটেটে কোশ্চেন এসেছে যে চৌম্বকের ভেতরে কি হবে, চৌম্বকের ভেতরে কোন দিক থেকে কোন দিকে আমাদের কি যায়, মানে বলরেখাগুলো যায়, তার সেটা চেয়েছে। মনে রাখবে কোন দিক থেকে কোন দিক, তাহলে আমার দিকটা মনে রাখতে হবে। তাহলে চৌম্বকের বাইরে কোন দিক থেকে কোন দিকে যায় আর চৌম্বকের ভেতরে কোন দিক থেকে কোন দিকে যায়, এইটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে দেখো চৌম্বক বলরেখা চৌম্বক ক্ষেত্রে একটি কাল্পনিক রেখা, যার কোনো নির্দিষ্ট বিন্দুতে স্পর্শক অঙ্কন করলে তা ওই বিন্দুর চৌম্বক ক্ষেত্রে প্রাবল্যের অভিমুখ নির্দেশ করে। তাহলে কিসের অভিমুখ নির্দেশ করে, চৌম্বকের প্রাবল্যের অভিমুখ নির্দেশ করে। তাহলে এই পয়েন্ট আমাকে তুলতে হবে। তাহলে মূল বৈশিষ্ট্যগুলো কি কি, দিক, এর দিক পড়তে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে, বাইরে দেখো উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, আর হচ্ছে ভেতরের দিকে হচ্ছে কি আমাদের দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, এই কথার উল্লেখ আছে। তাহলে এটা ভালো করে পড়বে। তারপরে হচ্ছে প্রাবল্য, যেখানে ঘনত্ব বেশি সেখানে প্রাবল্য বেশি, যেখানে ঘনত্ব কম সেখানে শক্তি কম। তাহলে অবিচ্ছিন্ন বলরেখাগুলি কখনোই পরস্পরকে ছেদ করে না, এরা অবিচ্ছিন্ন হয় না, বরং বদ্ধ বক্রাকার পথে চলে, তারপর ছেদ করে না, এই পয়েন্টটাও আছে দেখো। তাহলে এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো আমাকে ভালো করে পড়তে হবে। কি বললাম বুঝতে পেরেছো? তাছাড়া আর কিছু পড়তে হবে না এখানে। তাই দেখো বিভিন্ন রকম পদার্থ আছে আমাদের চৌম্বক পদার্থ, সেই চৌম্বক পদার্থের চৌম্বকত্ব ক্রিয়া লক্ষ্য করে আমরা তিন ধরনের পদার্থে ভাগ করতে পারি, একটা প্যারাম্যাগনেটিক, একটা ডায়াম্যাগনেটিক, আর একটা হচ্ছে ফেরোম্যাগনেটিক। এই তিন প্রকার পদার্থ সম্পর্কে আমরা পড়ব। তাহলে এখান থেকে কি পড়ব, এখান থেকে মেনলি আমরা উদাহরণ পড়ব আর এর বৈশিষ্ট্য পড়ব, আর মানে বৈশিষ্ট্য পড়ব না, উদাহরণ আর নামগুলো পড়ব। দেখো আমাদের প্যারাম্যাগনেটিক যেটা বলা হয়েছে, যে সমস্ত পদার্থ খুব শক্তিশালী, মানে যে সমস্ত পদার্থ শক্তিশালী চৌম্বক দ্বারা ক্ষীণভাবে আকৃষ্ট হয়, কীভাবে আকৃষ্ট হয়, ক্ষীণভাবে আকৃষ্ট হয়, তাদের আমরা কি বলবো, তাদের আমরা বলবো আমাদের প্যারাম্যাগনেটিক্স। যেমন হচ্ছে এরা কি হয়, কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থ। এই লাইনটাই ইম্পর্টেন্ট পরীক্ষার ক্ষেত্রে, যে কঠিন, তরল এবং গ্যাসীয় হতে পারে। পরীক্ষায় কোশ্চেন আসবে কোন ধরনের চৌম্বক পদার্থ কঠিন, তরল এবং গ্যাসীয় হতে পারে, সেটা হচ্ছে আমাদের প্যারাম্যাগনেটিক। মনে রাখবে এগুলো উদাহরণ কি, কঠিন, তারপর তরল, তারপর গ্যাসীয়। এই অক্সিজেনটা পরীক্ষায় কোশ্চেন আসে, অক্সিজেন কী ধরনের চৌম্বক পদার্থ, সেটা প্যারাম্যাগনেটিক চৌম্বক পদার্থ। মনে থাকবে, তাহলে এখান থেকে উদাহরণ আসবে। একইভাবে ফেরোম্যাগনেটিকের ক্ষেত্রে এরা কী হয়, চৌম্বক দ্বারা প্রবলভাবে আকৃষ্ট হয়। কীভাবে আকৃষ্ট হয়, প্রবলভাবে আকৃষ্ট হয়, তাই এদের কি বলা হয়, আমাদের ফেরোম্যাগনেটিক বলা হয়। এরা সাধারণত কঠিন হয়ে যায়, কঠিন আকার হয়, এরা কিন্তু তরল আর গ্যাসীয় হয় না। তাহলে এই পয়েন্টটা আমাকে মনে রাখতে হবে। কি বললাম বুঝতে পেরেছো, কঠিন অথবা গ্যাসীয়, কঠিন হয় কিন্তু তরল অথবা গ্যাসীয় হয় না। তারপর দেখো আমাদের ডায়াম্যাগনেটিক, এটা হচ্ছে ক্ষীণভাবে বিকর্ষিত হয়। তাহলে পরীক্ষায় কোশ্চেন আসবে বিকর্ষিত হয়, কীরকম কোশ্চেন আসবে, যে প্যারাম্যাগনেটিক, তাহলে এটা ক্ষীণভাবে আকর্ষিত হয়। তারপর হচ্ছে ফেরো, সেটা কি হচ্ছে, ফেরোটা হচ্ছে আমাদের তীব্রভাবে আকর্ষিত হয়, আর হচ্ছে ডায়াটা কি হয়, ডায়াটা আমাদের ক্ষীণভাবে বিকর্ষিত হয়। তাহলে এই যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য থেকে তোমাকে কোশ্চেন দিতে পারে। এরা কি বলছে, এরা কঠিন, তরল অথবা গ্যাসীয় যে কোনো হতে পারে, ওকে হতে পারে। তাই এদের উদাহরণগুলো পড়তে হবে। এই পারদ আর জলটা ইম্পর্টেন্ট পরীক্ষার ক্ষেত্রে, হাইড্রোজেনটা ইম্পর্টেন্ট। দেখো আমাদের ডায়াম্যাগনেটিক, এটা হচ্ছে মৌলিক ধর্ম পদার্থ। তাহলে পরীক্ষায় কোশ্চেন আসবে যে চৌম্বক পদার্থের মৌলিক চৌম্বক কোনটি বা চৌম্বক ধর্ম কোনটি, সেটা হচ্ছে চৌম্বক পদার্থ কোনটি, সেটা হচ্ছে আমাদের ডায়াম্যাগনেটিক। মনে থাকবে। তারপর দেখো আমরা আসছি, এইটাই ইম্পর্টেন্ট একটা পার্ট। তাহলে এই লাস্টের যে তিনটে পার্ট পড়লাম, লাস্টে পার্ট পড়লাম বলরেখা, তারপর হচ্ছে চৌম্বকের যে বিভিন্ন পার্ট, আর একটা হচ্ছে কি চৌম্বকের চৌম্বকত্ব কীভাবে নষ্ট হয়। এখান থেকেও সিটেটে কোশ্চেন দিচ্ছে, এখান থেকেও সিটেটে কোশ্চেন দিয়েছে। কি আসছে এখানে, চৌম্বকের চৌম্বকত্ব নষ্ট হওয়ার কারণ কি। এক নম্বর হচ্ছে অসতর্ক ব্যবহার, ক্যাজুয়াল ইউজ, এটা হঠাৎ করে পড়ে গেল বা ভেঙে ফেললাম, এরকম একটা ব্যাপার। তারপর হচ্ছে অসতর্কভাবে কোনো জায়গায় পড়ে গেল, দূরতে মানে আঘাত পালো, এই সমস্ত ব্যাপারগুলোর জন্য আমাদের চৌম্বকত্ব বা আংশিকভাবে বা সাময়িকভাবে নষ্ট হতে পারে। তারপর সমমেরু প্রভাব, একই মেরু অর্থাৎ নর্থ পোল আর নর্থ পোল, এটা সাউথ পোল নর্থ পোল, এদিকেও নর্থ পোল বারবার নিয়ে আসছো, তাহলে কি হবে, সেক্ষেত্রে চৌম্বকত্ব, তার চৌম্বকত্ব হারাতে পারে বা শক্তির হ্রাস করতে পারে। উষ্ণতার উপর প্রভাব, কার উপর প্রভাব, উষ্ণতার উপর প্রভাব, উষ্ণতাটা দেখতে হবে। তাহলে উষ্ণতার প্রভাবটা মেনটেন করতে হবে, যে উষ্ণতা চৌম্বককে উত্তপ্ত করলে তার চৌম্বকত্ব কী হয়, হ্রাস পেয়ে যায়। তড়িৎ প্রবাহ, অতিরিক্ত তড়িৎ প্রবাহ বা আন্তরিত গায়ে যদি তড়িৎ প্রবাহ পাঠানো হয় চৌম্বকের গায়ে, তাহলে সেক্ষেত্রে চৌম্বকত্ব নষ্ট হয়ে যায়। চৌম্বক আবেশ, এই সমস্ত ব্যাপারগুলো একটু দেখে নেবে। এখান থেকে 100% ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আসতে পারে।
যে চৌম্বকত্ব কীভাবে নষ্ট হয়ে যায়, যেহেতু টেটের ক্ষেত্রে এই জায়গাটাই কোশ্চেন দিতে পারে। তারপর দেখো চৌম্বক রক্ষক, ধরো সাপোজ দুটি চৌম্বক পদার্থ আছে, এই চৌম্বকগুলো এটা নর্থ পোল এটা সাউথ পোল, তাহলে অপোজিট কী করতে হবে, এটা সাউথ পোল এটা নর্থ পোল, আর মিডলে কী দিতে হবে, কাট অর্থাৎ কাট দিতে হবে। ওকে, এখানে কাট দিলাম এবং এইটা একটা তারের সাহায্যে যুক্ত করে দিলে এইভাবে আমরা চৌম্বকত্ব কী করে চৌম্বক সংরক্ষণ করতে পারি বা চৌম্বক রক্ষক করতে পারি, এটা ম্যাগনেটিক কিপার বলা হয়। ওকে, তাহলে এই হচ্ছে চৌম্বকের থিওরি। এর বাইরে এখান থেকে আশা করি টেটের ক্ষেত্রে কোশ্চেন আসবে না, সেটা সাবজেক্টের ক্ষেত্রে আলাদা, টেটের ক্ষেত্রে এর মধ্যে এইটুকুনি আসবে। কি বলো, বুঝতে পেরেছো? যদি কারো কোনো অসুবিধা থাকে বলুক, আমি ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে তোমাদের নোটটা আমি গ্রুপে দিয়ে দেবো। এই হচ্ছে তোমাদের নোট, বিভিন্ন দেখো ধর্মগুলো দিয়ে আছে, তোমরা পেয়ে যাবে। যে কথাটা বলছিলাম আমি, যে কোনো একটা চৌম্বক সরকে ঝুলিয়ে দিলে কি হবে তার বিস্তারিত এখানে আলোচনা করা আছে, সেটা একটু দেখে নিও। তারপরে চৌম্বক বলরেখা ছবি দিয়ে কোশ্চেন আছে, ছবি দিয়ে বর্ণনা করা আছে, একটু দেখে নিও এখানে। তারপর হচ্ছে আমাদের যে বিভিন্ন চৌম্বক পদার্থ যেটা ভাগ বলছিলাম সেখানেও বলা আছে, এবং চৌম্বক রক্ষক যে ব্যাপারটা সেখানে এখানেও দেওয়া আছে। ওকে, তাহলে এই ব্যাপারটা তোমরা একটু দেখে নিও। কি বললাম, বুঝতে পেরেছো? তারপর দেখো তাহলে কি আসছে আমাদের চৌম্বক রক্ষক। এই পর্যন্ত আমাদের সিলেবাস আছে, এইটুকুনি আমরা বললাম, যদি আর এক্সট্রা থাকে বা সিলেবাস চেঞ্জ হয় সেখানে বাকিটুকুনি পড়িয়ে দেওয়া হবে। এখান থেকে নেক্সট দিন আমরা কি করব, এখান থেকে নেক্সট দিন এমসিকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করব এবং এক্সট্রা যে কোশ্চেনগুলো আছে সেগুলো প্র্যাকটিস করব। তাহলে আমাদের এই চ্যাপ্টার মোটামুটি শেষ হয়ে যাবে, টেটের জন্য, কিন্তু সাবজেক্টের জন্য নয়। কি বললাম, বুঝতে পেরেছো? টেটের জন্য এইটুকুনি আছে। ক্লিয়ার? আপাতত এই পর্যন্তই থাক, আবার পরের দিন। আর হ্যাঁ, আমাদের কেরিয়ার জোনে কোর্স চালু হয়েছে আপার প্রাইমারির জন্য, তা প্রত্যেকে ভর্তি হতে পারো। ক্লাস যদি পছন্দ হয় ভর্তি হবে, তাহলে দরকার নেই ভাই। আমাদের অন্যান্য ক্লাস দেখবা প্রতি সপ্তাহে হয়তো তোমাদের ডেমো দিচ্ছে, অন্যান্য ক্লাসগুলো ওগুলো দেখো, যদি পছন্দ হয় নেবে, পছন্দ না হলে নিতে হবে না কোর্স।